আসসালামু আলাইকুম। ভয়েস অফ আজম চ্যানেলটির পক্ষ থেকে আমি মোহাম্মদ শফিকুল আজম আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এক্সেলের VLOOKUP নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন একটা এক্সেল ফাইলের মধ্যে দুটা শীট আমি নিয়েছি, শীট 1 এবং শীট 2। শীট 1 এর মধ্যে ম্যাক্সিমাম অনেকগুলো ডাটা দেয়া আছে, অনেকগুলো কোড দেয়া আছে এবং কোডের এগেইনস্টে তাদের স্যালারিটা দেয়া আছে। প্রত্যেকটা কোডের এগেইনস্টে তাদের স্যালারিটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং শীট 2 এর মধ্যে যদি যাই, সেখানে দেখতে পাচ্ছেন কোড এবং তার এগেইনস্টে তাদের এজ। খেয়াল করে দেখবেন শীট 1 এর মধ্যে যে পরিমাণ ডাটা আছে, রো আছে, শীট 2 এর মধ্যে কিন্তু সেরকম ডাটা নেই বা রো নেই। শীট 2 এর ভিতরে অল্প সংখ্যক রো দেয়া আছে এবং কোড দেয়া আছে এবং কোডের এগেইনস্টে এজ গুলো দেয়া আছে। তো আমাদের টার্গেট যেটা হবে, আমরা এই কোডের মধ্যে সিমিলার হয় এরকম কোডগুলো আমরা নিয়ে আসবো এখানে। অর্থাৎ শীট 1 এর ভিতরে যে কোডগুলো আছে, এখান থেকে শীট 2 এর মধ্যেও কিছু কোড সিমিলার পাওয়া যাবে। তো যেগুলো সিমিলার পাওয়া যাবে তাদের এজ গুলোকে আমরা শীট 1 এর মধ্যে নিয়ে আসবো VLOOKUP ফাংশনটার মাধ্যমে। তো চলো কিভাবে করবো ফাংশনটা একটু দেখে নেই। ইকুয়াল VLOOKUP অলরেডি চলে আসছে, ট্যাব চাপবো এখানে। তো প্রথমে দেখা আছে লুকআপ ভ্যালু, অর্থাৎ আমরা কিসের সাথে ক্রস চেকটা করব হচ্ছে কোডের সাথে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, কোডের সাথে ক্রস চেক করতে হলে প্রথম শর্ত হচ্ছে দুইটা শীটের যে কোড থাকবে সেই কোডগুলোর ডাটা টাইপ সেম থাকতে হবে। আমি যেটা বলতে চাচ্ছি যে কোডের ডাটা টাইপ সেম থাকতে হবে, অর্থাৎ ওটা যদি ইন্টিজার হয় তাহলে সেকেন্ড শীটের ভ্যালুটাও ইন্টিজার হতে হবে। এটা যদি স্ট্রিং ভ্যালু হয়, সেই সেকেন্ড শীটের সেই ক্রস চেক ভ্যালুটাও স্ট্রিং হতে হবে। আচ্ছা, ডাটা টাইপ সম্বন্ধে আমি ধরে নিচ্ছি আপনাদের সকলের ধারণা আছে মোটামুটি। না থাকলে আমাকে কমেন্টে জানাবেন, আমি ডিসক্রাইব করে দেব। ওকে ওকে এরপরে আছে টেবিল অ্যারে। টেবিল অ্যারেটা হচ্ছে আমি এই কোডটা কোন ডাটা থেকে আমি নিয়ে আসব, এটা কার সাথে আমি চেক করাবো। এটা আমি শীট 2 এর এই দুটো টেবিলের মধ্যে থেকে যে কোডটা মিলবে তার সাথে আমি ট্যাগ করাবো বা নিয়ে আসবো। তাহলে আমাকে এই এ এবং বি দুটা কলাম ধরে পুরোটাকেই দেখুন বর্ডার হয়ে আসছে। এই অবস্থা থাকাকালীন আমি কমা প্রেস করব, তাহলে চলে যাবে 3 নাম্বার প্যারামিটারে। এখানে আসছে কলাম ইন্ডেক্স নাম্বার, অর্থাৎ এটা তো আমি মিলালাম। এখন এখান থেকে যদি মিলে তাহলে কোন ভ্যালুটা আমি নিয়ে যাব আমার শীট 1 টেবিলে, শীটে। তো আমি এখানে যদি নিয়ম হচ্ছে এ কে ধরতে হবে 1, বি কে ধরতে হবে 2, এভাবে ক্রমান্বয়ে সামনের দিকে যেতে হবে। তাহলে আমি যেহেতু এজ নিব, এজটা আছে বি কলামে এবং বি কলামটা হচ্ছে 2 নাম্বার কলামে। তাহলে এখানে আমি 2 প্রেস করব এন্ড কমা দিলে ট্রু ফলস এর একটা অপশন থাকবে, আমরা বাই ডিফল্ট ফলস দিয়ে দিব, দিয়ে এন্টার দিব। তো এখানে এই কোডটা এই শীটের মধ্যে পাওয়া যায়নি, যার কারণে এনএ শো করছে। তো এখানে আমরা নিচে সবগুলোর সাথে এখানে ফিল করে দিব এই ফাংশনটা দিয়ে। তো দেওয়ার পরে সবগুলোই মোটামুটি এনএ চলে আসছে। আমরা যদি দেখি সিমিলার যেগুলো থাকবে, হ্যাঁ দেখেন এখানে কিন্তু অনেকগুলো এমপ্লয়ির অনেকগুলো কোডের এজ চলে আসছে। আমরা এনএ গুলোকে বাদ দিয়ে দিই ফিল্টার থেকে। খেয়াল করে দেখুন, অনলি ফিল্টার এক শীটের মধ্যে যে এজ গুলো আছে সেই এজ গুলোই এই শীটের মধ্যে এই এমপ্লয়ির এগেইনস্টেই চলে আসছে এবং তার সাথে সাথে তাহলে কি পেলাম আমরা, তার কোডও পেলাম, তার স্যালারিও পেলাম এবং তার এজও পেয়ে গেলাম। তো এভাবে VLOOKUP কাজ করে।